হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে স্ত্রী 2 নিয়ে, যেটা ছবিটা ডিরেক্ট করেছেন আমার কৌশিক। তো এই ছবিটাতে আমি সিরিয়াসলি বলছি, মেকার্সরা মানে প্রডিউসার এবং ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার নীরেন ভাট, তারা কিন্তু চেষ্টা করেছে যে জাস্ট এনক্যাশ করার নয়, মানে যে আমি পার্ট 1টা বিশাল সাকসেসফুল বলে একটা ফ্র্যাঞ্চাইজের ভ্যালুর জন্য আমি যে ছবিটা বানাচ্ছি সেটা কিন্তু নয়। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে স্ক্রিপ্টের ওপর, এক্সিকিউশনের ওপর, প্রতিটা জিনিসের ওপর, ওয়ার্ল্ড বিল্ডিং এর ওপর, প্রতিটা জিনিসের ওপর তারা নজর দিয়েছে, তারা এফোর্ট দিয়েছে এবং তাই জন্য একটা ভালো সিনেমা দাঁড়িয়েছে। এবং সেই জন্য এই ছবিটা এক তো অলরেডি হাইপ আছে, ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছিল এবং তাই জন্য অ্যাডভান্স বুকিং দুর্দান্ত। এই ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথও খুব ভালো হবে, এটা রিভিউজও ভালো আসবে এবং এই ছবিটা কিন্তু একটা হিউজ বিজনেস করতে চলেছে এবং একতরফা স্ত্রী 2 কিন্তু এই 15ই আগস্টে বিজনেসটা করবে। আগের বছর আমরা দেখেছিলাম গাদার 2 হিউজ একটা বিজনেস করছিল, কিন্তু OMG 2ও কিন্তু যেহেতু ছবি ভালো হয়েছিল তাই জন্য সেটা ওয়ার্ড অফ মাউথে সেটাও একটা ডিসেন্ট ব্যবসা করেছিল। বাট আমার মনে হয় এবারে পুরো খেলাটাই একতরফা স্ত্রী 2 এর ক্ষেত্রে হবে। তো এই ছবির মধ্যে কি কি জিনিস খুব ভালো হয়েছে, সবচেয়ে প্রথমে যদি আমি বলি, আমি কমেডি ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো। কমেডি ডিপার্টমেন্টে যেটা করা হয়েছে, আপনারা এখানে দু টাইপের হিউমার দেখতে পাবেন। একটা হচ্ছে ফার্স্ট পার্টের কিছু রিকল ভ্যালু অনুযায়ী করা হয়েছে, মানে কিছু সিন যেগুলো ফার্স্ট পার্টে খুব মানে পপুলার হয়েছিল, যেমন উইকি প্লিজ ওই জিনিসটা। তারপরে একটা সিন ছিল দেখবেন, রাজকুমারের বাবা যিনি টেলার, তিনি আর কি ওকে বোঝায় আর কি একটা জিনিস নিয়ে, তো সেই সিনটা ফার্স্ট পার্টে খুব ভালো হয়েছিল। তো এরকম কিছু সিনস ফার্স্ট পার্টের সিনকে একটু টুইক করে এখানে নতুন করে প্রেজেন্ট করা হয়েছে, সেরকম কিছু সিন আছে, সেগুলো রিকল ভ্যালুর জন্য মজা লাগছিল। আর কিছু জায়গা আছে যেখানে একদম সিরিয়াসলি কমেডি আছে, মানে যেগুলো ফ্রেশলি রিটেন আর কি, রিকল ভ্যালুর জন্য করা হয়নি ফার্স্ট সিনের, মানে ফার্স্ট পার্টের আর কি সিন রিক্রিয়েট করা হয়নি, সেখানে কিন্তু কমেডিটা আমার জন্য বেটার ওয়ার্ক করেছে। সেখানে ছোট ছোট লাইন আছে, মানে ধরুন রকস্টারকে, মানে রকস্টার একটা মানে ডায়লগ আছে না, যে রুমির কোট আছে, সহি গলত কে পার এক ময়দান হ্যাঁ ওহা মিলুঙ্গা মে তুঝে, ওই ডায়লগটাকে নিয়ে মকারি আছে, দিশা পাঠানিকে নিয়ে রয়েছে, এরকম প্রচুর কিছু রয়েছে। তো এরকম আর কি সেলফ রেফারেন্সিয়াল জোকস, পপ কালচারকে রিলেটেড জোক, সেগুলো তো রয়েছে। তার সাথে কিছু সিচুয়েশনাল কমেডির উপরও এমফাসিস করা হয়েছে। যেরকম এক জায়গায় জানা এসছে, জানাকে বলছে যে আরে यार ये चिट्ठी को लेके चला गया जो इसकी गर्लफ्रेंड बिट्टू की गर्लफ्रेंड थी, তখন বলছে যে अरे हम नहीं मान सकते, बोले सच में दानव है, বলছে नहीं দানব है ये मान सकता हूँ लेकिन बिट्टू की गर्लफ्रेंड है ये नहीं मान सकता। তো এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং প্রচুর সিচুয়েশনাল কমেডি রয়েছে। এবং তার সাথে যে জিনিসটা মানে কমেডি পুল অফ করবার জন্য না অ্যাক্টরের মানে টাইমিং এর খুব ইম্পর্টেন্স থাকে আর কি, এবং অ্যাক্টরসদের মধ্যে কেমিস্ট্রি কিরকম ভাবে হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ছবির মধ্যে কিন্তু প্রত্যেকের কাজ খুব ভালো ছিল। আমি এখানে চারজনের মেনলি ব্রোম্যান্স আমরা দেখতে পাই। তার মধ্যে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, আমাদের আপার শক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জি, এদের চারজনের আর কি আমরা দেখতে পাই কেমিস্ট্রি, এবং সেটা কিন্তু দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে। মানে পঙ্কজ ত্রিপাঠী তো ছেড়েই দিন, অসাধারণ করেছে। মদ খাওয়ার যে জোকস গুলো আছে এবং যেখানে তামান্না ভাটিয়ার অ্যাঙ্গেলটা আছে, তামান্না ভাটিয়াকে কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে এবং পঙ্কজ ত্রিপাঠীর সাথে তার যে সিনটা আছে ওই জায়গাটা জাস্ট অন্য, আপনি শখ খাবেন আর কি। তো এরকম আর কি খুব মজাদার আর কি, এদের কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করে। তাই জন্য কমেডিটা, যেহেতু অ্যাক্টার্সরা খুব ভালো, তাই জন্য কমেডিটা কিন্তু খুব ভালোভাবে এসছে। তো সেই জিনিসটা আপনাকে এঙ্গেজ করে রাখবে, আপনি যথেষ্ট এন্টারটেইন হবে কমেডিটার মাধ্যমে। এবার হচ্ছে যে হরর পোর্শনটা, আমি সিরিয়াসলি বলছি আমি ফার্স্ট পার্টের থেকে বেটার হরর এক্সিকিউশন এই পার্টের হয়েছে। তার দুটো কারণ আছে এখানে মূলত। ফার্স্ট হচ্ছে যে হরর সিনের যে সিরিয়াস স্টেজিং আর কি, সেটা কিন্তু আমার কৌশিক এখানে খুব ভালোভাবে করেছে। এখানে সার্কাটার যে ইন্ট্রোডাকশন সিনটা আছে না, সেখানে কিন্তু মানে প্রপারলি একটা হরর সিনেমা, মানে যেটা একদম পুরোপুরি 100% হরর ফিল্ম হয়, এটা তো হরর কমেডি, বাট হরর ফিল্ম যেটা হয় তার যে ট্রিটমেন্ট হয় সেরকম কিন্তু ভাবে করা হয়েছে। তো সেটা আপনি ফিল করতে পারবেন, মানে আপনাকে পুরো মানে গুজবাম যেটা একটা হরর সিনেমা দেয় না, যে মোমেন্ট প্রোভাইড করে, সেরকম মোমেন্ট কিন্তু হরর সিনগুলোতে রাখা হয়েছে। এবং তারপরে একটা টাইমের পরে তখন আর কি জিনিসটা অ্যাকশন বেসড হয়ে যায়, যেটা ক্লাইম্যাক্সের দিকে বা ইন্টারভেল পয়েন্টটা, এবং সেগুলো কিন্তু প্রপারলি মাসি ভাবে ডিজাইন করা হয়েছে। মানে ইন্টারভেল সিনটাতে তো হাততালি সিটি পড়ছিল, এমন ভাবে শ্রদ্ধা কাপুরকে এন্ট্রি দিয়েছে ওখানে। এবং ফাইনালি ক্লাইম্যাক্সে যেভাবে ক্যামিওস গুলোকে করেছে, সেখানে সেই ক্যামিওস গুলোকে যেভাবে মাস মোমেন্টস দিয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। তো যে হরর পোর্শনটার যে এক্সিকিউশন সেটা খুব ভালো হয়েছে, এবং তার সাথে মাস মোমেন্ট যে ডিজাইনিং গুলো ছিল প্রপারলি সেটাকেও করা হয়েছে, এবং কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও আছে কিন্তু গল্পের মধ্যে, সেটাও কিন্তু যথেষ্ট এঙ্গেজিং। এবং আরো একটা জিনিস যেটা বললাম যে হরর সিনটার এক্সিকিউশন ভালো এই কারণে হয়েছে কারণ ভিএফএক্স এর কাজ কিন্তু খুব ভালো করে করা হয়েছে। এখানে কিন্তু প্রচন্ড ভিএফএক্স হেভি আমরা জিনিসপত্র দেখতে পাই, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে, এবং গোটা ছবি জুড়েই রয়েছে ভিএফএক্স এর কাজ প্রচুর। তো সেটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। তো ভিজুয়ালস যেগুলো আপনি দেখতে পাবেন সেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি, এবং ভিএফএক্স এর কাজ কিন্তু খুব ভালো হয়েছে। এবং যেখানে মানে আমার কাছে কি করছে, খুব বুদ্ধি করে ইউজ করছে, যেটা আমরা ভেড়িয়া ছবির ক্ষেত্রেও দেখেছিলাম, যে ভিএফএক্সটা আপনাকে মানে কিরকম সিনে রাখতে চাইছেন, কিভাবে জিনিসটা আসবে, কতটা দেখতে পাচ্ছেন, কতটা দেখতে পাচ্ছেন না, কতটা সাউন্ডে দিয়ে খেলছে, সেই ব্যাপারগুলো কিন্তু মানে যেহেতু হরর খুব টেকনিক্যাল একটা জনরা, তো সাউন্ডের কাজ খুব ইম্পর্টেন্ট। তো এখানে যে বিজিএমটা ডিজাইন করা হয়েছে সেটাও খুব ভালো, এবং কোন জায়গাটা জাস্ট আপনি মানে
অ্যাক্টরের এক্সপ্রেশন দিয়ে বার করবেন এবং কোন জায়গাতে অ্যাকচুয়ালি ক্রিচারটাকে সামনে আনবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেইটা কিন্তু ব্যালেন্স করে আমার কৌশিক ডিজাইন করতে পেরেছে। এবার যদি রাইটিং এবং ওয়ার্ল্ড বিল্ডিং এর মধ্যে আসি, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে খুব ভালো হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে আমি বলবো যে এই পুরো হরর কমেডি ইউনিভার্সের বেস্ট ফিল্ম অ্যাকচুয়ালি স্ত্রী 2। তার কারণ হচ্ছে এখানে পুরো জিনিসটা কালমিনেশন হয়েছে, কিভাবে কানেক্টেড একটার সাথে একটা। আমরা যে আগের যে ছবিগুলো এসেছিল ভেড়িয়া বলুন ইত্যাদি, তাতে যে পোস্ট ক্রেডিট সিনগুলো দেখেছিলাম সেটা কিভাবে কানেক্টেড, সেই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে করা হয়েছে। এবং এখানে কিন্তু কিছু পোস্ট ক্রেডিট সিনও রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো, এবং সেটা সামনের গল্পগুলোকে সেট আপ করে। সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, হল থেকে বেরিয়ে আসবে না, সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং এখানে যে ক্যামিওস গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই এফেক্টিভ, গল্পের খাতিরে করা হয়েছে, জাস্ট এরকম ফর দ্য সেক অফ ক্যামিও করা হয়নি। এবং এই গল্পটার মধ্যেই ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব সুন্দরভাবে হয়েছে। এবং পরবর্তী পার্টের জন্য যে এরা সবাই মিলে কার সাথে লড়বে, একটা সুপার ভিলেনও কিন্তু সেট আপ করা এখানে হয়েছে, যেটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট শক দেবে। এছাড়া এই ছবির মধ্যে যে জিনিসটা খুব ভালোভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে মেসেজিং। দেখুন, এই হরর কমেডি ইউনিভার্সে যেটা ম্যাডক ফিল্মস বানায় পরপর, প্রতিটাতে কিন্তু একটা উমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ থাকে কিন্তু, সেটা আপনারা আমি আগেও কথা বলেছি ট্রেলার রিভিউ সময় 3-2 এ। তো এখানেও কিন্তু খুব স্ট্রং একটা মানে উমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ দেওয়া হয়েছে। এবং পার্টিকুলারলি ক্লাইম্যাক্স যে সিনটা আছে, যেখানে পুরো অ্যাকশন ভাবে জিনিসটা এক্সিকিউশন হয়, তো সেখানে আমরা একটা ভিজুয়াল দেখতে পাই যে সব মহিলারা বাড়ির তালা ভেঙে বেরিয়ে আসছে। এই ভিজুয়ালটা খুব স্ট্রং ছিল, এবং তার সাথে ক্লাইম্যাক্স একটা অন্যদিকে অন্য কিছু হচ্ছে। দুটো সিনে আমরা ইন্টারকাট যখন দেখতে পাই, সেই জায়গাটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মেসেজ আছে। এবং এই সরকারটা যেভাবে নিজের আতঙ্ক চালাচ্ছে, কেন কাদেরকে টার্গেট করছে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ছবিটা কিন্তু আপনাদেরকে একটা যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করছে সেটা কতটা ইম্পর্টেন্ট। তো সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে এখানে মানে ইন্টিগ্রেট করা হয়েছে। যে সাবটেক্সটা রয়েছে সেটা কিন্তু খুবই স্ট্রং। ছবিটার মধ্যে আমার একটাই জিনিস নেগেটিভ লেগেছে, যে ছবিটা যখন প্রথমে স্টার্ট হয় না, প্রথম দিকটাতে এই কিছু জায়গায় গান রাখা হয়েছে, যে রাজকুমারও ভাবছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে, সেই জায়গাগুলো না আমার মনে হয় কোথাও গিয়ে সিনেমাটাকে একটু আটকাচ্ছিল। সেটা যদি আরো স্মুথ ভাবে যেত তাহলে বেটার হতো। কারণ এই যে প্রেমের দিকটা আছে না, যে প্রেমের দিকটা, সেটা আমরা ফার্স্ট পার্টে যেটা দেখেছি, যেহেতু ফার্স্ট পার্টে ও ক্যারেক্টারটাকে অতটা জানতো না, এখানে যে প্রেমের পোর্শন গুলো আসে রাজকুমার আর শ্রদ্ধার, অনেকগুলো সিন আছে, কনভারসেশন সিন আছে, সেইগুলো অতটা আমার জন্য জমেনি। এবং ওই গানগুলো আর কি কোথাও গিয়ে স্ক্রিন প্লেতে ব্লকেজ টাইপের হয়ে গেছে, সেখানে কিন্তু গল্পটা এগোচ্ছে না। মানে একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেট করে একটা গান হলো পুরো, তার পরবর্তীতে আবার গানটা শেষ হওয়ার পরে গল্পটা এগোচ্ছে। তো কোথাও গানগুলো গিয়ে রোড ব্লক হয়েছে। এবং রোমান্টিক পোর্শনটা অতটা আমি এনজয় করিনি, রোমান্টিক পোর্শনটা কোনো ইমোশন অ্যাড করতে পারিনি ছবিটার মধ্যে। লাস্ট সিনটা ভালোভাবে ওয়ার্ক করেছে শ্রদ্ধা রাজকুমারের, বাট বাকি তার আগে একটা ছাতে একটা সিন আছে, যেরকম ওটাও আর কি ফার্স্ট পার্টের একটা সিনকে রিকল করে করা হয়েছে, বাট সেগুলো কিন্তু অতটা ভালোভাবে এফেক্টিভলি রোমান্টিক পোর্শনটা ওয়ার্ক করে না। এটাই আমার খালি নেগেটিভ লেগেছে। বাকি কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিং, টুইস্ট, হরর সিনের এক্সিকিউশন, পারফরমেন্স, কমেডি, প্রতিটা জিনিস কিন্তু টপ নচ হয়েছে। আপনারা যখন হলে দেখবেন প্যাকড থিয়েটারে, এমনিতেই মানে সবকটা শোজই আর কি খুবই ভালো রেসপন্স, হাউসফুল, অলমোস্ট ফুল, এরকম আর কি 90% অকুপেন্সি রয়েছে। তো সেখানে কিন্তু আপনারা যথেষ্ট এনজয় করবেন ছবিটা, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খুব ভালো একটা সিনেমা হয়েছে, এবং মেকার্সরা প্রচন্ড খেটেছে স্ক্রিপ্টের ওপর, এক্সিকিউশনের ওপর। অবশ্যই গিয়ে হলে দেখুন, মাস্ট ওয়াচ। এবং এর যে পোস্ট ক্রেডিট সিন ইত্যাদি নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, যেখানে আমি সামনে পরবর্তীতে কিভাবে তাদের ইউনিভার্স সেট আপ করছে সেগুলো একটা এক্সপ্লেনেশন ভিডিও পরবর্তীতে আনবো। বাট আজকে তো প্রচুর সিনেমা রয়েছে, প্রচুর কন্টেন্ট রয়েছে, পরপর দেখতে হবে। আজকের জন্য এইটুকুই। আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।